আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকে তৈরি করব হচ্ছে চাদা মাছের বড়া। তো আমরা কিছু বাজার থেকে খুবই সস্তা মাত্র 70 টাকায় এই মাছটুকু নিয়ে এসেছি। এটা চাদা মাছ, ছোট ছোট। তো আমরা মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে বেছে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমরা ব্লেন্ডারে মাছটা আধা বাটা করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমাদের মাছটা, এটা শিলপাটাও করা যায়, তো আমরা ব্লেন্ডারেই করেছি যাতে আমাদের একটু তাড়াতাড়ি হয়। তার জন্য এই যে আমরা এবার উপকরণগুলো সব একসাথে দিয়ে আমরা মিশিয়ে ফেলব। আমরা যে ছোট চাদা মাছটা ব্লেন্ড করেছিলাম সেটা নিয়ে নিলাম একটা বোলে করে। আর তার চেয়ে একটু কম পরিমাণ আমরা মুসুরির ডাল এবং বুটের ডাল একসাথে পেস্ট করা, আমরা সেটাও নিয়ে নিলাম। এবার একসাথে আস্তে আস্তে আমরা সব উপকরণগুলো দিয়ে দিব। আমরা কিছু কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি। আমরা এবার এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু বেশি করে। আমরা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যত কুচি করে কাটা হয় তত ভালো হয়। তো আমাদের ভাবি যতটুকু কেটে দিয়েছে আমাদের তাই নিয়েছে। এবার আমরা একটু আদা আর একটু রসুনের পেস্ট নিয়ে নিলাম। এর সাথে আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। যে পরিমাণ আমরা তৈরি করব সেই পরিমাণ, তার মধ্যে আমরা হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এবং এর সাথে আমরা একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ। তো এখন আমরা একটু দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। তারপরে আমরা এর সাথে আমরা মিলিয়ে দিব কিছু অল্প একটু, বেশি না, এক চামচ মতো চাউলের গুঁড়া। আমরা খুব বেশি না, 1 চামচ মতো চাউলের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এবং খুব সুন্দর করে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমরা খুব ভালো করে মেখে নিচ্ছি, কিন্তু একটু আলতো আলতো করে মেখে নিতে হবে। যেহেতু ছোট চাদা মাছ, কাটা থাকলেও থাকতে পারে, হাতে ফুটে যেতে পারে, এই জন্য আলতো আলতো করে মেখে নিতে হবে। খুব চাপ দিয়ে মাখা যাবে না। আমাদের মাখাটা খুব সুন্দর একটা আঠা আঠা ধরনের হয়ে গিয়েছে এবং আমরা সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে খুব ভালো করে একদম মেখে নিয়েছি। ওই যে বললাম আলতো আলতো করে, যাতে হাতে কাটা না ফুটে। এই যে খুব সুন্দর একটা হয়েছে, মাখনা হয়েছে। এটা দিয়ে আমরা এবার বড়া তৈরি করব। খুব তেলতেলে একটা কড়াই নিতে হবে এবং তার মধ্যে একটু পরিমাণ, অনেক যে ডুবো তেল তাও না, আবার একদম যে কম তাও না, মিডিয়াম যে ভাজবো ওই পরিমাণ তেল নিয়ে নিব আমরা। তার সাথে আমরা বড়াগুলো এভাবে হাত দিয়ে একটু নিব, নিয়ে চেপে ধরবো না, হালকা একটু আস্তে আস্তে দিয়ে দিব। গোলও করব না কিংবা অনেক চেপে চেপে শক্তও করব না, আলতো করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। তো আমরা দিয়ে দিলাম আমাদের বড়া, যে শেপে শেপে করে করে আমরা যতটুকু এঁটেছে আমাদের কড়াইতে, আমরা ওটা দিয়ে দিলাম। তারপর আমরা উল্টিয়ে দিলাম এবং খুব সহজেই একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের ছোট মাছ বা চাদা মাছের বড়া। তো এটা খুবই সহজলভ্য, দামেও সস্তা, কিন্তু পুষ্টিগুণে অনেক ভরপুর। আমাদের ছোট বাচ্চারা যারা ছোট মাছ খেতে চায় না, তাদেরকে ঠিক এইভাবে ট্রাই করে দেওয়া যায়, মাছের পুষ্টিটা ঠিক থেকে যাবে। ছোট মাছ খাওয়া অনেক ভালো। আর বিশেষ করে এই যে ছোট চিংড়ি, তারপরে এই যে কি জানি বলে চাদা মাছ, এগুলো তেমনি খাওয়া যায় না, প্রচুর কাটা থাকে। তো আমাদের খুব সুন্দর করে আমাদের চাদা মাছের বড়াটা হয়ে গিয়েছে। তো আপনারাও ট্রাই করবেন, এভাবে তৈরি করে খেতে গরম ভাতে খুবই ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।